ডালিয়া পাকন পিঠার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নিব। এখানে আমি ১ কাপ চিনি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিব ১ কাপ পানি। ১ কাপ চিনির জন্য ১ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এই চিনিটা জাল করে নিব। ১ তার বা ২ তার হওয়ার কোনো দরকার নেই। খুব ভালোভাবে বলক উঠে আসলে নামিয়ে দিলেই হবে। তো আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে চিনিতে বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আগে বলেছি ১ তার ২ তার হওয়ার কোনো দরকার নেই। চিনিটা গলে গেলেই হবে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ১ কাপ পানি। আর দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ। আমি ১ কাপ পানি আর ১ কাপ দুধ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল। এখন এই দুধ, পানি আর নারিকেলটা একসঙ্গে আমি খুব ভালোভাবে জাল করে নিব। আর ১ চিমটি লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এখন সবকিছু মিশিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিব। যেহেতু এখানে নারিকেল আছে একটু ১-২ মিনিট একটু ভালোভাবে জাল করে নিতে হবে। এই তো আমি জাল করে নিয়েছি, দুধে খুব ভালোভাবে বলক উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম ১ কাপ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটা মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে ময়দাটা সিদ্ধ করে নিলাম। আমি খুব ভালোভাবে আটাটা সিদ্ধ করে নিয়েছি। এটা এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে খুব ভালোভাবে মুথে নিব। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি ভালোভাবে মুথে নিব। এই যে আমি একটু ঠান্ডা হয়ে এসেছে আর আমি মুথে নিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। কুসুম, কুসুম গরম থাকা অবস্থাতে খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে ডলে, ডলে মুথে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি এবং ২ ভাগে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর এটার মধ্যে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। রেড ফুড কালার দিয়ে দিলাম। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রেড ফুড কালারটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে রেড ফুড কালার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি আবার ছোট, ছোট কয়েকটা লেচি কেটে নিব। তো আমি এখান থেকে আবার ছোট, ছোট কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এই যে আমি এখান থেকে ছোট, ছোট কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে আমি আরেকটা লেচি নিয়েছি, নিয়ে একটু বেলে নিব। রুটির মতো বেলে নিব। এবড়ো-থেবড়ো হলে কোনো সমস্যা নেই। গোলেই হতে হবে এর কোনো মানে নেই। এই যে আমি বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি কেটে নিব। আমি হচ্ছে ব্লেন্ডারের জারের মুখা দিয়ে এটা কেটে নিচ্ছি। তো আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো এইভাবে কেটে নিব সবগুলোই। তো আমি সবগুলো ওইভাবে কেটে নিয়েছি। আর এখন যেটা করছি, আমি যে রেড কালারের মানে তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ছোট একটা লেচি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে চারিদিক থেকে সিল করে দিচ্ছি। আর আমি কিভাবে কাজটা করছি একটু দেখে বুঝে নেবেন। আমি খুব ভালোভাবে চারিদিকটা সিল করে নিচ্ছি। এখন আমি যেটা করব, কাঁটা চামচ দিয়ে চার সাইডে এভাবে একটু চাপ দিয়ে নেব। আমি চারো সাইডে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা চাকু দিয়ে একটু ফাঁকা, ফাঁকা করে কেটে নেব। আমি চাকু দিয়ে একটু ফাঁকা, ফাঁকা করে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি একটা ফুলের শেপ দিয়ে নেব। এটা ফুল বলেন আর পাতা বলেন, যেটাই বলেন না কেন। আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। অনেক সহজ। আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। এটা করা খুব একটা কঠিন কিছু না। আমি একটু করে সাইডে ধরছি আর একটু চাপ দিয়ে পাতার বা ফুলের যেটাই বলেন না কেন শেপ দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে
আমার ফুলের শেপটা দেওয়ার। এবার আমি যেটা করব, একটা কেচি নিব। কেচি নিয়ে ছোট, ছোট করে চারো সাইডে কেটে নেব। আর আমি কাজটা কীভাবে করছি একটু দেখে বুঝে নেবেন। এরকম করে আমি চারো সাইডে কেচি দিয়ে কেটে নিচ্ছি। খ্যাসখ্যাস করে কেটে নেবেন। এই পিঠাটা তৈরি করার সময় অনেক ভালো লাগে দেখতে, যে কী পরিমাণ সুন্দর লাগে তা বলার মতো না। তো আমি চারো সাইডে সেমভাবে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, পাপড়িগুলো একটু ছড়িয়ে দিব। এতে দেখতে সুন্দর লাগবে এবং কি ভাজার সময় খুব ভালোভাবে ভাজা যাবে এবং কি চিনির শিরাটাও খুব ভালোভাবে ভিতরে সোপ হবে, ঢুকবে। যার কারণে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর একটু ছড়িয়ে দিলে দেখতে একদম ফুটন্ত ডালিয়ার মতো লাগে। ডালিয়া ফুলের মতো দেখতেই পাচ্ছেন, আপনারা দেখছেন কি সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। একটা পিঠা আমার তৈরি কিন্তু হয়ে গিয়েছে। আর কি সুন্দর দেখেন, ফুটন্ত ডালিয়া, দেখে মনটা ভরে যাচ্ছে, কি সুন্দর হয়েছে। সেমভাবে আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা এরকম করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি একটু দেখে আপনারা বুঝে নেবেন। ঘুরিয়ে, ঘুরিয়ে একটু কেটে নিতে হবে। এই পিঠাটা আমার কাটা হয়ে গেছে। সেমভাবে আমি আবারও একটু পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি। পাপড়িগুলো ছড়িয়ে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বললাম তো, একদম ফুটন্ত ডালিয়া ফুলের মতোই লাগে দেখতে। তো এটাও আমার হয়ে গিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে কী পরিমাণ সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে একদম ফুটন্ত ডালিয়া ফুল। দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু। তো এটা আমি একটা সাইডে রেখে দিব। রেখে আমি এই সবগুলো পিঠাই ভেজে নিব। তো আমি এখন পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। আর একটা আমি কাছ থেকেও দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এখন পিঠাগুলো আমি ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। দিয়ে তেলটা খুব ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা একটা করে পিঠা দিব আর পিঠাগুলো ভেজে নিব। যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এখন আমি পিঠাটা ভেজে নিব। আর অবশ্যই লো হিটে ভাজবেন, হাই হিটে ভাজবেন না, তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর উপরে কালার চলে আসবে খুব দ্রুত। তাই পিঠাটা একটু লো হিটে ভাজার চেষ্টা করবেন সময় নিয়ে। তো আমি একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই যে আমি উল্টে পাল্টে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। তো আমার এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এটা তুলে এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শিরার মধ্যে দিয়ে একটু এভাবে শিরাগুলো পিঠার গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর যতক্ষণ আরেকটা ব্যাচ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। দেন আরেকটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটা পিঠাও দিয়ে দিলাম। দিয়ে পিঠাটাও আমি ভেজে নেব। আর একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর করে ভাজা হবে, একটুও কাঁচা থাকবে না। তো আমি সময় নিয়ে একটু পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর আমার এই পিঠাটাও ভাজা হয়ে গিয়েছে। দেখেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজা। এই পিঠাটাও এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আর সেমভাবে আমি এখন সবগুলো পিঠাই ভেজে নিব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই যে চিনি শিরার মধ্যে এই যে এভাবে পিঠাগুলো ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটা করে ভেজেছি আর চিনি শিরার মধ্যে একটু এভাবে সোপ করে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। এটা বেশিক্ষণ রাখার দরকার হয় না। বললাম তো, একটা বেশ আ ভাজতে যতটুকু সময় লাগে এতটুকু সময় এই চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। তো এটা আমি এখন চিনি শিরা থেকে উঠিয়ে নিব। উঠিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে পিঠাটা আমি একটা পাত্রে পরিবেশন করেছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। আপনি যাকেই তৈরি করে খান না কেন, সে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আবার হলুদের ডালাতে আপনারা এই পিঠাটা তৈরি করে হলুদের ডালা সাজাতে পারেন। দেখবেন সবাই অনেক পছন্দ করবে।
আর যাকে এই পিঠাটা তৈরি করে খাওয়াবেন সে দেখবেন আপনার অনেক প্রশংসা করবে। এই পিঠাটা খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না। এই পিঠাটা বানানোর পর আমার মনে হচ্ছিল আমি খাবো না সাজিয়ে রাখবো, আসলে বুঝে উঠতে পারছিলাম না। এতটাই সুন্দর লাগছিল, মানে কি বলবো আপনাদের। আপনারা বাসাতে তৈরি করে না খেলে আসলে বুঝবেন না যে এই পিঠাটা আসলে খেতে কী পরিমাণ মজার আর দেখতে যে কী পরিমাণ সুন্দর হয়। যখন বানাবেন দেখবেন নিজের কাছে নিজের ভালো লাগবে যে দেখতে কী পরিমাণ সুন্দর হয়। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা পিঠা আমি একটু ভেঙেও আপনাদের দেখাচ্ছি যে কতটা রসালো হয়েছে। মানে অনেক, দেখতে পাচ্ছেন রস কিন্তু ভিতরে একদম টইটুম্বুর, অনেক রসালো আর অনেক মজার একটা পিঠা। তো বাসাতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।